অনেকেরই অচেনা হিমাচলের উনা। আর সেই উনা শহরটিকেই তুলে ধরব তোমাদের কাছে পশ্চিম হিমাচল প্রদেশের গেটওয়ে হিসেবে। Hi, আমি Dugong Datta, the Mocking Monk, exploring life and lovely places. এই ভিডিওতে এক্সপ্লোর করব উনা, হিমাচল প্রদেশের প্রায় একটি অজানা শহর। এক্সপ্লোর করব এখানকার শহরতলির কিছু অঞ্চল এবং দেখাবো এখান থেকে আর কোথায় কোথায় যাওয়া যায় হিমাচল প্রদেশে। উনা থেকে মাত্র 20 কিলোমিটার দূরেই পাবে গোবিন্দ সাগর, ভাকরা ড্যামের ক্যাচমেন্ট এরিয়া। আর ভাকরা ড্যাম তো আছেই। সতলেজ নদীর পাড়ে পাবে ব্রহ্মা বিষ্ণু মহেশের অদ্বিতীয় মন্দির। বিখ্যাত চিন্তপূর্ণী মন্দিরও কভার করা যাবে উনা থেকে। জলের মাঝে বাবা গরিবনাথ মন্দির এখানকার মানুষের কাছে অত্যন্ত প্রিয়। ছবি তোলার জন্য প্রিয় হন্ডোলা সাসপেনশন ব্রিজ। ইতিহাস সমৃদ্ধ সোলাসিঙ্গি ফোর্ট উনার গর্ব। দিল্লি থেকে ট্রেনে উনা পৌঁছে কভার করা যাবে বীরবিলিং, ধর্মশালা, ম্যাকলোডগঞ্জ এবং ডালহৌসি। এখান থেকে মাত্র 5 ঘন্টায় পৌঁছানো যাবে মানালিও। আজ উনা সাইট সিংয়ে বেরিয়েছি, দেখি কটি সাইট কভার করতে পারি। আজ আমার সঙ্গে রয়েছে আমার বন্ধু মিহিরের ওয়াইফ এবং আমার চ্যানেলের অন্যতম ক্রিটিক শর্মিষ্ঠা। রয়েছে আমার আন্দামানের বন্ধু শিবু। আরও রয়েছে আন্দামানের আরেক বন্ধু টোকনদা বিশ্বজিৎ দাস। আজকের প্রথম সাইট হন্ডোলা সাসপেনশন ব্রিজ, খুব পপুলার রিলের জন্য। তবে এই সাসপেনশন ব্রিজের সামনেই নোটিশে লেখা রয়েছে যে এটি কিন্তু মানুষের জন্য বিপজ্জনক। যে এখানে যাবে সে নিজ দায়িত্বে যাচ্ছে এবং কোনো অঘটন ঘটলে তার জন্য কিন্তু কর্তৃপক্ষ দায়ী নয়। এই ঝুলন্ত ব্রিজটি সম্ভবত 100 বছরের পুরনো। কাংড়া কিংবা কুটলেহারের রাজারা বানিয়েছিল এই ব্রিজটি। নিচে বয়ে চলেছে সতলেজ নদী, আর তাতে পানকৌড়ি দেখো কেমন ডুব মারছে। ভাবছো এখানে এত জল কেন? ভীষণ ভীষণ ভালো লাগছে এর ওপর দিয়ে হেঁটে যেতে। চারিদিকে প্রকৃতিও ভারী সুন্দর। দুটো পথ, একটা যাবার এবং একটা আসার। দেখো বিপজ্জনক, কিন্তু এখানকার লোকজন এর ওপর দিয়ে যাতায়াত করে প্রতিদিন তাদের দৈনন্দিন কাজের জন্য। দুটি ড্যামের মাঝে এই অংশটি। একদম ওপরে রয়েছে সেই বিখ্যাত ভাকরা ড্যাম, আর নিচে অপেক্ষাকৃত ছোট নাঙ্গল ড্যাম। দুয়ের মাঝে এই জলটি স্থির এবং পর্যাপ্ত। এই ঝুলন্ত সেতুর একদিকে হিমাচলের উনা এবং অন্যদিকে পাঞ্জাবের বিলাসপুর। ব্রিজের দৈর্ঘ্য 1160 ফুট। গভর্নমেন্ট মাঝে মাঝে এটিকে সংস্কার করে, না হলে 100 বছর টিকত না। তবু নোটিশ লাগিয়ে রেখেছে এটি কিন্তু মানুষের চলাফেরার জন্য বিপজ্জনক। ব্রিজ থেকে নেমেই পেলাম উনা কেন বলবো, হিমাচলের সবথেকে ফেমাস স্ট্রিট ফুড ছোলে কুলচে। শর্মিষ্ঠা সবার আগে ট্রাই করলো এবং খেয়ে কিন্তু বেশ প্রশংসা করলো। যদিও ছোলে কুলচে আমাদের কাছে আলাদা কিছু নয়, কিন্তু এর মশলা এবং স্বাদ অবশ্যই আলাদা।
তারপর বাঙালির চায়ের আসর ব্রিজের পাশেই একটি ছোট লোকাল টি জয়েন্টে অনেক গল্প হচ্ছিল এখানকার লোকের সাথে। তারা বলল এই ব্রিজটি কিন্তু ফেমাস ছেলে মেয়েদের রিল করার জন্য। এখানে চেঞ্জিং রুমও আছে, যাতে মানুষ এখানে এসে জামা কাপড় চেঞ্জ করে রিল করতে পারে। হ্যাঁ, ট্রেন্ডিং রিল। তা শেষ করে বেরোলাম আমাদের পরবর্তী গন্তব্যস্থলের উদ্দেশ্যে। পরবর্তী গন্তব্যস্থল একটি অসামান্য মন্দির, না দেখতে নয়, এর এর ইতিহাস বা এর গল্পে লোককথায় অদ্বিতীয়। দেশের একমাত্র মন্দির যেখানে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশকে এক বেদিতে রেখে পুজো করা হয়। হ্যাঁ, দেশের একমাত্র মন্দির। ডান দিকে বয়ে চলেছে সুতলেজ নদী। সুতলেজ নদী পাঞ্জাব তথা এই অঞ্চলের মানুষের কাছে গঙ্গার মতনই পবিত্র এবং পূজনীয়। মন্দিরের মূল দ্বার এবং তার থেকে একটু নেমে গিয়েই আছে পার্কিং, আর সেই পার্কিং থেকেই এই হলো মন্দিরের প্রবেশদ্বার। একটু নেমেই ডান দিকে অনেকটা বড় জায়গা রয়েছে, যেখানে লঙ্গরের বা খাবার দাবারের ব্যবস্থা করা হয়। এখানে যে কেউ এসে মহাপ্রসাদের ব্যবস্থা করতে পারে, নতুবা মন্দির পক্ষ থেকে বিশেষ দিনে ব্যবস্থা তো থাকেই। এই যজ্ঞের স্থানটি দেখে রাখো, এটি কিন্তু এই মন্দিরের বিশেষ অংশ। জানি না কেন আজ পুরো মন্দির ফাঁকা। সে ঠিক এই স্থানেই ব্রহ্মপুত্র বশিষ্ঠ মুনি 1000 বছর তপস্যা করে 100 পুত্র লাভ করে। বশিষ্ঠ মুনির ব্রহ্মর্ষি উপাধি পাওয়াটা বিশ্বামিত্র মুনি কখনোই মেনে নিতে পারেননি। বিদ্বেষের বশে বিশ্বামিত্র মুনি বশিষ্ঠ মুনির সেই শতপুত্রকে বধ করেন। এই স্থানে ব্রহ্মহত্যার দোষী হয়ে দণ্ডও পেলেন। সেই দণ্ড থেকে মুক্তির জন্য ব্রহ্মাদেবের সাধনা করে তাকে তুষ্টও করলেন। ব্রহ্মা হত্যার পাপ থেকে মুক্তি চাইলেন। ব্রহ্মা সেই স্থানেই একটি মহাযজ্ঞের আয়োজন করতে বললেন, কথা দিলেন সেখানে তিনি স্বয়ং সমস্ত দেবদেবতাদের নিয়ে উপস্থিত থাকবেন। সেই যজ্ঞে অন্যান্য দেবদেবতা সহ ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেব উপস্থিত ছিলেন। ব্রহ্মা নিজে হাতে যজ্ঞে আহুতি দিলেন। সেই থেকেই এই পবিত্র স্থানটি হয়ে উঠল ব্রহ্মাহুতি তীর্থস্থল। এটিকে ছোট হরিদ্বারও বলা হয়। এটি সম্পূর্ণ ভারতবর্ষ তথা পৃথিবীর একমাত্র মন্দির যেখানে ব্রহ্মা, বিষ্ণু ও মহাদেবকে একসঙ্গে এক বেদিতে রেখে পুজো করা হয়। এবার চলেছি ছোটবেলা থেকে পাঠ্যপুস্তকে পড়া দেশের সর্বোচ্চ ড্যাম ভাকড়ার উদ্দেশ্যে। হ্যাঁ, সুতলেজ নদীর ওপরে সবথেকে বড় ড্যাম ভাকড়া। পাঞ্জাবের ভবিষ্যৎ বদলেছে এই ভাকড়া। খুব কড়াকড়ি, ড্যামের ওপরে বা কাছে গিয়ে কোনো ছবি নিতে দেওয়া হয় না, তাই টুরিস্টদের দেখো এত দূরে দাঁড় করিয়ে ভাকড়া ড্যাম দেখানো হয়। ওই দেখা যাচ্ছে ভাকড়া ড্যাম। ভাকড়ানাঙ্গল ড্যামের কাছেই বলতে পারো এখানে একটা ইটারি এরিয়া, স্ট্রিট ফুড এরিয়া, এবং এখানেই পাওয়া যায় সুতলেজ নদীর বিভিন্ন রকমের মাছ। কি মাছ পাওয়া যায় সেগুলো আমরা দেখব। ক্যাটফিশ, এখানে মাছ একেবারে মাখিয়ে রেডি করে রাখা হয়েছে, ম্যারিনেট করে রাখা হয়েছে, বললেই ফ্রাই করে স্যালাডের সঙ্গে দিয়ে দেবে। সুতরাং ট্রাই তো করতেই হবে।
ये फ्रेश है ना, फ्रेश है ना। এই দেখো মাছ ছেড়েছে তেলে, ভাকরানাঙ্গল ড্যামের থেকে ধরা মাছ। বাস মাছ এসে গেছে, ভাকরানাঙ্গলের মাছ ফ্রাই, সঙ্গে দিয়েছে পেঁয়াজ এবং চাটনি। পেঁয়াজ না, আমার মনে হয় ওটা হচ্ছে গ্রেডেড মূলো, ওটা মূলো, এটা পেঁয়াজ আদা রসুনের চাটনি। পেঁয়াজ আদা রসুনের চাটনি। চলো মাছ খেয়ে দেখো, বলো কেমন লাগছে। ফ্রাইড ফিশ, ও মাই গড, বড় বড় পিস করেছে। এই কাটা নেই এগুলোতে, খুবই কম কাটা। আদা রসুন পেঁয়াজের পেস্ট লাগিয়ে রেখে করেছে, না ওগুলো তো ম্যারিনেট করা ছিল। ম্যারিনেট করে করেছে। বাবা, একেই বলে ম্লেচ্ছ। মাছ খেয়ে সোজা চলে এলাম আরেক মন্দিরে। এখানকার মানুষ ভীষণ ভীষণ মানে এই মন্দিরটিকে। বলি মন্দিরটি থাকে জলের মধ্যে, এই সমস্ত জায়গায় জল থাকে, নৌকো করে উঠতে হয় মন্দিরে। কিন্তু এখন চারিদিকটা পুরো শুকিয়ে গেছে, তাই আমরা সোজা পায়ে হেঁটে পৌঁছতে পারলাম মন্দিরে, বাবা গরিবনাথ মন্দির। প্রথমেই পেলাম সংকটমোচন হনুমানজিকে, তারপরে পুরো মন্দির প্রদক্ষিণ করে পেলাম বাবা গরিবনাথকে। লেখা রয়েছে 40 বছর সাধনার পর তিনি সিদ্ধি লাভ করেছিলেন এখানে। এখানেও এই ডান দিকে রয়েছে একটি বড় ঘর, যেখানে লঙ্গরের ব্যবস্থা করা হয়। আর এই উপরে রয়েছে মূল মন্দির, অন্তত তাই দেখে মনে হচ্ছে। সামনের বেদিতে রয়েছে বাবা গরিবনাথেরই প্রতিকৃতি, সামনে রয়েছে মহাদেব। অদ্ভুতভাবে পাশে রয়েছে শ্রীকৃষ্ণ। দেখে বোঝাই যাচ্ছে মানুষ এখানে মানত করে কাপড় বাঁধে। আর মন্দিরের একদম উপর থেকে, উঁচু থেকে দেখা যাচ্ছে একটি মহাদেবের মূর্তি, কিন্তু সেটা বাইরের মূর্তি, রয়েছে স্বয়ং মহাদেব ভেতরেও। সময়ের অভাবে বাকি দর্শনীয় স্থানগুলো আর দেখা হলো না। পথে চা খেয়ে ফিরে এলাম আমাদের আস্তানা শুক্রানা রিসোর্ট অ্যান্ড স্পা। সোলাসিঙ্গি ফোর্টের একটি বিশেষ ভিডিও অলরেডি রিলিজ করেছি, লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, না দেখে থাকলে অবশ্যই দেখো। এরপর উনা থেকে যাব ধর্মশালা হয়ে ম্যাকলোডগঞ্জ। সঙ্গে থেকো, অনেক অনেক কিছু দেখার আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ, কারণ ওটাই যে আমার প্রাপ্তি। সুস্থ থেকো, ভালো থেকো, আর দেখতে থেকো দ্য মকিং মঙ্ক।